ধন্যবাদ। ভাস্কর্য নিয়ে আমি কথা বলেছি। এরা ফতুয়াবাজরা এখন ফতুয়া কুলুপ আটছে, কুলুপ দিছে, মুখে কুলুপ দিয়া আটকে রাখছে। এই ফতুয়াবাজরা, তোমরা যখন ফতুয়া দিছিলা জামাতকে ভোট দেওয়া হারাম, ভালো কথা, এখন ভাস্কর্য যে হারাম এটা তোমরা মুখ খোলো না কেন? তোমাদের মুখে কুলুপ আটকে রাখছো কেন? লাইটে দেন। তাহলে তোমাদের এই ফতুয়া এখন জনগণ খায় না, তোমরা নিজেদের স্বার্থে ফতুয়া দাও, ঠিক আছে? ভাস্কর্য হারামুন হারাম, হারামুন হারাম, হারামুন হারাম। এই ভাস্কর্য হারাম 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 হারাম। এই ভাস্কর্য আমারও যদি তৈরি করে, সেই ভাস্কর্য ভাইরাল সিদ্দিকের তৈরি করলেও সেটাও হারাম। এই ভাস্কর্য ওখানে থাকবে না, এই ভাস্কর্য সরিয়ে নেওয়া হোক। ভাস্কর্য থাকলে একদিন এদেরকে দেবতা বানাইব হিন্দুরা, আর মুসলমানরা এদেরকে আল্লাহর অলি বানাইয়া মাজার বানাইব। এই গণভবনরা কিছুদিন 100 বছর পরে মাজার বানাইব। যে এখানে নাহিদ নামে একটা ছেলে ছিল, ওর নাম হলো গোপাল ভাঁড়, নাহিদ ওরফে গোপাল ভাঁড়। এ হচ্ছে হলো আমাদের অলি, হচ্ছে ইরাক থেকে আসছে। আর ওই যে আরো কয়েকটা আছে, এরা আসছে। আর এই যে রিক্সাওয়ালা, এটা আসছে হলো ইয়া থেকে, ওই উগান্ডা থেকে আসছে। এই রিক্সাওয়ালা উগান্ডা থেকে আসছে। এরা হচ্ছে আল্লাহর অলি। এদেরকে এই মুসলমানেরা মাজার বানায় পুজো করবে, আর হিন্দুরা অন্যদেরকে দেবদেবী বানাইয়া পুজো করবে। তাই ভাস্কর্য ইসলামের জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এখন এই ফতুয়াবাজরা কোথায়? ফতুয়াবাজরা কোথায়? ফতুয়াবাজদের ফতুয়া বন্ধ কেন? তারা বলে জামাতরে ভোট দেওয়া হারাম। তাহলে এই ভাস্কর্য রাখা কি ওই জাদুঘরে আরাম? এই ফতুয়াবাজরা, ফতুয়া দাও না কেন তোমরা? ফতুয়া মারাও, ফতুয়া মারাও না, ফতুয়া বেচে খাও, ইসলাম বেচে খাও, জুলাই বেচে খাও। চুপ।